ইংরেজদের ভয়ে জার্মানি পালিয়ে গেছিলেন নেতাজি। ইংরেজদের ভয়, হ্যাঁ ঠিকই শুনছেন, তিনি নাকি ইংরেজদের ভয় নাকি পালিয়ে গিয়েছিলেন। এটা আমরা বলছি না, কেরলের পাঠ্য বইতে এইরকম একটা খসড়া উঠে এসেছে, আর এই নিয়েই জোর বিতর্ক। ঠিক কি হয়েছে আলোচনা করব, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন। আর নেতাজি ভক্ত হয়ে থাকলে অবশ্যই একটা কমেন্ট করবেন, শুধু কমেন্টে না, নেতাজির সাথে হয়ে যাওয়া যে কোনো অন্যায় প্রতিবাদে আপনারা গর্জে উঠবেন, এটাই আশা রাখি। প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন। কেরলের চতুর্থ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বইয়ের খসড়ায় নেতাজি সম্পর্কে যা মন্তব্য দেওয়া হয়েছে তা শুনে বা দেখে আমাদের চক্ষু চড়ক গাছ। তিনি সাহসী বীর ছিলেন, যার কোনো মৃত্যুদিন বলে কিছু নেই। তিনি বোকাও ছিলেন না, তিনি ছিলেন না কোনো সাধারণ মানুষও। তিনি ছিলেন বলতে গেলে ভগবানের আরেক দূত। সে নাকি ইংরেজ শাসকদের ভয় দেশ ছেড়ে পালিয়েছেন। হাস্যকর শোনাচ্ছে। হ্যাঁ ঠিক তাই। টিচার্স হ্যান্ডবুক বইটিতে এমনই একটা দাবি করা হয় যে ইংরেজদের ভয়ে জার্মানি পালিয়ে গিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। বিষয়টা খুবই হাস্যকর। আর এই বই তৈরির কমিটিতে কারা ছিলেন? কেরল স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। পাঠ্য বইয়ের খসড়ায় নেতাজিকে নিয়ে এইরকমই একটা ভুল তথ্য প্রকাশিত হয়েছে। সেই নিয়ে কেরলের পিনারাই বিজয়ন সরকারকে ঘিরে জোর বিতর্ক। তীব্র সমালোচনার মুখে পড়তেই পাঠ্য বই সংশোধনের নির্দেশ। কিন্তু এত বড় মিথ্যাচার পাঠ্য বইতে জায়গা পায় কি করে? একেই তো আমরা ছোট থেকে ভুল ইতিহাস পড়ে আসছি। কেরলের শিক্ষামন্ত্রী তথা সিপিএম নেতা ভি শিবকুট্টি তিনি অবশ্য চাপে পড়ে বলছেন যে পাঠ্য বইয়ের খসড়ায় কিছু ঐতিহাসিক ভুল ধরা পড়েছে এবং বিষয়টা সামনে আসতেই তা সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্র সরকার নিজের স্বার্থ চরিতার্থ করতে যেরকম ভাবে ইতিহাস বিকৃত করে কেরল সরকার সেই ধারণায় বিশ্বাসী নয় এবং এই পাঠ্য বইয়ের কমিটিতে যারা যারা ছিলেন তাদেরকে শিক্ষা সংক্রান্ত এইসব কাজকর্ম থেকে বিরত রাখা হয়েছে, মানে তাদেরকে দূরে রাখা হয়েছে। খুব ঠিকঠাক একটা সিদ্ধান্ত। তো কিন্তু পাঠ্যপুস্তকে এরকম একটা ভুল হয় কি করে? মানে যারা করছে তাদের একবারও মনে হলো না যে নেতাজি মানুষটাই এরকম ছিলেন না? এতদিন আমরা ছোট থেকে এত ভুল ইতিহাস পড়ে এসেছি না, এত ইতিহাস বিকৃত হয়েছে, মানে সরকার কিছু ঘটনা সামনে আসতে দেয়নি, ভুলভাল ইতিহাস নিজেদের মতো নিজেদের চরিত্র নিয়ে বেশি বেশি ভালো করে বর্ণনা দিয়েছে। তো এখনো যদি আজকের যুগে যদি এরকম ভাবে ইতিহাস বিকৃত করা হয় তাহলে সাধারণ মানুষ কি শিখবে? এটা জানেন তো যে সত্য ঘটনা কখনো চাপা থাকে না। আর আগেই বলা হয়েছে, আমরা বলেছি যে নেতাজি ছিলেন ভগবানেরই আরেক দূত। সেই মানুষটাকে নিয়ে ভাবতে গেলেই না অনেক কিছু জানতে হয়, অনেক কিছু শিখতে হয়। সে মানুষটা সর্বদা একটা মিনিট বা এক সেকেন্ড যদি তাকে নিয়ে কথা বলি না, সারা মুহূর্তে সারা শরীরে ইন্সপিরেশন যোগায় সেই মানুষটা। এমনই একটা মানুষ, তিনি ছিলেন এক এবং অদ্বিতীয়, ওনার কোনো তুলনা হয় না। আজকে নেতাজিকে নিয়ে যে সিনেমা বেরিয়েছে, মানে যারা যে সিনেমাগুলো রিলিজ হয়েছে, আমার মনে হয় না নেতাজির চরিত্র যত বড় অভিনেতা হোক না কেন, অমিতাভ বচ্চনের মতন যদি বড় অভিনেতা অভিনয় করেন না, ফুটিয়ে তুলতে পারবেন না। কারণ তিনি কি বলবো, তিনি আর পাঁচটা সাধারণ মানুষের মতন ছিলেন না। আর এরকম ভুল যেখানেই হবে সেখানেই প্রতিবাদে গর্জে উঠবেন। নেতাজি ভক্ত হয়ে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে তোমরা তোমাদের অপিনিয়নটা জানাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আমি ইনস্টাগ্রামে আছি চিঙ্কি বাবু 2531। তোমারটা বলে দাও। পৌশালী.দাস31। আমাদের কাপেল ইনস্টাগ্রাম আইডি হচ্ছে সুপ্রিয় পৌশালী। ওখানে গিয়ে তোমরা ফলো করে দাও। ইউটিউব চ্যানেলটাই ঘুরে আসো। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। তোমাদের সাপোর্টটা খুব দরকার। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।